রাজ্যের প্রধানমন্ত্রী আজ নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মতুয়া প্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক এবং জনসভা রয়েছে। থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। জাতীয় সড়ক সংক্রান্ত দুটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি, শিলান্যাস করবেন তিনি। তারপর প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন রানাঘাট বনগাঁকে, সেদিকে নজর। মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস সেখানে। এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা তাদের মতুয়াগড়েই তিন আলাদা প্রধানের অবস্থানে তারা যথেষ্টই সন্দিহান। তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রীর কর্মসূচির আয়োজন রয়েছে। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত প্রস্তুতির কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? সেখানে যারা যারা এসেছেন তারা তো এক বুক আশা নিয়ে এসেছেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছুটা হলেও তারা একটা নিশ্চিন্তির বার্তা পাবেন। কি বলছেন তারা? আমি সার্বিক ছবিটা দেখতে চাইবো এবং জানতে চাইবো। সুকান্ত মজুমদার তিনি এসছেন, আমরা একবার কথা বলে নেব। সুকান্ত বাবু তিনি গাড়ি থেকে নামছেন এবং তার সঙ্গেই আমরা সরাসরি কথা বলে নেব। সুকান্ত দা, আজকে প্রধানমন্ত্রীর থেকে কি শুনতে চাইছেন? মতুয়াদের নিয়ে একটা সংশয়ের কথা বারংবার বলা হচ্ছে। আমি গতকালও স্পষ্ট করেছি, এর আগেও স্পষ্ট করেছি, মতুয়া উদ্বাস্তুদের কথা ভারতবর্ষের প্রথম কোনো সরকার যদি ভেবে থাকে সেই সরকারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী সরকার। আমরা সিএর আইন পাশ করেছি। সিএর আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সবাইকে করা হবে, কেউ বাদ যাবে না। কিন্তু সেই নাগরিকত্ব এসআইআর এর মধ্যে দেওয়া সম্ভব? দেখুন, সে তো প্রশাসন ঠিক করবে, প্রশাসনের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাদের পাল্টা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না, তো তখন তার কথা বিশ্বাস করে যারা করেননি সঠিক সময়ে, কারণ নাগরিকত্ব তো হঠাৎ করে দিয়ে যাওয়া যায় না, অনেক কিছু তথ্য সমস্ত কিছু যাচাই করে তবে দিতে হয়, এটাই নিয়ম নাগরিকত্ব দেওয়ার। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যারা সঠিক সময়ে আবেদন করেননি নাগরিকত্বের জন্য, তারা দেরি করে আবেদন করেছেন বা এখন হয়তো অনেকে করেনই, তাদের নাগরিকত্ব যে পাননি তারা, এবং সেই জন্য এসআইআর এ তাদের যদি নাম না থাকে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়ের হাত থেকে বাঁচতে পারবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো টোটো বেঁধে মঞ্চ থেকে বলছেন যে বিজেপি আপনাদের ক্ষতি করছে, সিএতে নাম লেখাবেন না। সিএতে নাম না লেখানোর জন্য যাদের নাম এসআইআর এর মধ্য দিয়ে ভোটার লিস্টে বাদ যাবে তাদেরকে, সেই জন্য আমি বলবো আপনারা সবাই যোগাযোগ করুন। আপনাদেরকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব আর জিজ্ঞেস করবো যে আপনি কেন মিথ্যে কথা বলেছিলেন। তখন বলেছিলেন সবাই নাগরিক, কেন এখন তাহলে এসআইআর এর নাম বাদ যাচ্ছে? আপনার কথার কেন দাম নেই? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথার দাম নেই? দাম থাকবে না? আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনে দুপুরে। তো বাংলার মানুষ বলছেন যে এবার হবে পরিবর্তন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 26 সালে মোদিজির সরকার তৈরি হবে, মোদিজির গ্যারান্টিওয়ালা সরকার তৈরি হবে। আমরা যা বলবো সেটা করব। প্রশ্ন উঠছে, তো বাংলাতে তো গো ব্যাকই করবে। এখানে ইউনিসের ভাই বোনেরা এখানে সব ক্ষমতায় আছে, তাই হবে। प्रधानमंत्री का पहला दौरा है, क्या कहेंगे आज, और वो भी ऐसे क्षेत्र में जहाँ पे मতুয়া संप्रदाय के ज्यादा। देखिए, रानाघाट लोकसभा और ये पूरा नदिया डिस्ट्रिक्ट, जिसमें 2 लोकसभा आते हैं, नॉर्थ एंड साउथ, दोनों जगह पे हम बहुत पहले से ही बहुत शक्तिशाली हैं, ऑर्गेनाइजेशन भी बहुत स्ट्रांग है, और आदरणीय प्रधानमंत्री जी आ रहे हैं, इससे और भी हवा ऊपर उठेगा। और भारतीय जनता पार्टी के कार्यकर्ता तृणमूल को अगले इलेक्शन में 26 के इलेक्शन में यहाँ पे पूरी तरीके से धराशायी कराने वाला है। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন নদিয়ায়। সেখানে সেই ছবি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম। এসআইআর আবহে বাংলায় এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে সেখানে উপচে পড়া ভিড়। আজ প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে সেখানে মতুয়াগড়ে। নদিয়ার তাহেরপুরে আজকের সভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন মতুয়াদের উদ্দেশ্যে সেদিকে অবশ্যই নজর। সঙ্গে রয়েছেন নীতিন গডকরি। আজকে এই সভার দিকে নজর রয়েছে। 26কে পাখির চোখ করে আজ মতুয়াদের উদ্দেশ্যে কি বলেন প্রধানমন্ত্রী মতুয়াগড়ে, সেদিকে অবশ্যই নজর। এই মুহূর্তে পরপর 4টি ছবি আপনাদের দেখাচ্ছি। 29শে মে তিনি আলিপুরদুয়ারে গিয়েছিলেন নর্থ বেঙ্গলে, 18ই জুলাই তিনি দুর্গাপুরে গিয়েছিলেন, 22শে অগস্ট দমদমে সভা করেছিলেন প্রধানমন্ত্রী, 20শে ডিসেম্বর অর্থাৎ আজ রানাঘাটে প্রধানমন্ত্রী। মোদির জনসভাকে ঘিরে এই মুহূর্তে সেখানে
মানুষের ভিড় নজরে আসছে, মতুয়াদের মধ্যে একটা আশার আলো যে তারা নাগরিকত্ব পাবেন, সেই বার্তা হয়তো আসবে প্রধানমন্ত্রীর তরফ থেকে। নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প, বিকশিত ভারত, আমরা নরেন্দ্র মোদীকে ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে মুসলমানদের যে ব্যবহার করছে, মমতা ব্যানার্জি হাতে বোম মেশিন তুলে দিচ্ছে, মারছে মুসলমান, মরছেও মুসলমান। আমরা চাই 26-এ তৃণমূলের বিসর্জন দিতে চাই। যে স্বচ্ছ ভোটার আছে তারা থাকবে, যারা রোহিঙ্গা মুসলমান আছে তারা চলে যাবে। দেশের মানুষের হাতে কাজের প্রয়োজনই এসআইআরটা হয়েছে, আমরা এটা চাই, এসআই হোক, অবশ্যই চাই। আমরা সংখ্যালঘু যারা রাষ্ট্রীয় মুসলিম আছি, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই আমাদের। যারা বাইরে থেকে এসছে, কোনো দেশ থেকে এসছে, তাদের অসুবিধা, তারা চলে যাক, তারা চলে যাক। আমরা তাদের চাই না তারা সেখানে এসে গন্ডগোল, অশান্তি, জঙ্গি নানান সমস্যা কার্যকলাপ করছে, আর দোষ হচ্ছে মুসলমানদের। অতএব ওইসব লোক চলে গেলে আমাদের খুব ভালো হয়। আমরা ভুল বুঝাচ্ছে, দেশকে বিভ্রান্ত করছে, আদৌ কিচ্ছু হবে না। স্থানীয় লোকদের এই দেশে যারা, তাদের কিচ্ছু হবে না, পুরো ভুল বুঝাচ্ছে যাতে অশান্তি বাড়ায়। ঠিক আছে, এই সরকার মানে আগে যারা মানে ভুল ভোটার, তাদের দিয়ে এই সরকার চলছে, এরা চলে গেলে এই সরকার পড়ে যাবে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মতুয়াদের জন্য যা করে দিয়ে গেল, পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। তৃণমূল বলছে নামই তো থাকবে। তৃণমূল একটি অপদার্থ রাজনৈতিক দল। মতুয়া মমতা বালা ঠাকুর এবং মমতার ফাঁদে যারা পড়বে, সেই মতুয়াদের উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ইমিডিয়েট মতুয়া বালা ঠাকুর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ুন। মতুয়ারা মোদিজির হাত শক্ত করুন। আগামী দিন নয়, এখন থেকে আপনাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা হবে। নিশ্চয়ই একটা কোনো সমস্যার সমাধান করবেন, আশা করা যায়। না, কারোর নাম কাটা যাবে না, যারা রয়েছে কারোর নাম কাটা যাবে না, সবাই থাকবে এখানে।